আপনারা দেখছেন আমতা টিভি। এই মুহূর্তে আছে আমি হাওড়া জেলার আমতার এই উদং মোড়ে। আবারও গত সপ্তাহের ঘটনার কিন্তু পুনরাবৃত্ত হলো। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে গতকালকেই কিন্তু এই সোনালী ইলেকট্রিক্স এর দোকানে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে যায়। জানা যায় যে আনুমানিক প্রায় 50 লক্ষ টাকারও অধিক কিন্তু ইলেকট্রনিক্সের আইটেম ছিল এই দোকানে। কিভাবে আগুন লাগে সেটা কিন্তু জানা যাচ্ছে যে শর্ট সার্কিটে ঘটনাস্থলে কিন্তু ফায়ার ব্রিগেডের গাড়ি এসে আগুনকে নিয়ন্ত্রণ আনে, এবং যদি ফায়ার ব্রিগেডের গাড়ি সময় মতো না আসতো, পাশে একটি হার্ডওয়্যারসে আছে দোকান, আমি দেখাতে বলবো আমাদের ক্যামেরা পার্সনকে, সেই হার্ডওয়্যারসের দোকানও কিন্তু পুড়ে যেত। কিভাবে হলো, কেমন হলো, এলাকার মানুষ এই নিয়ে একটা খফে আছে, সেই নিয়ে তাদের কি প্রতিক্রিয়া আমরা সম্পূর্ণ ফুটেজটি আমতা টিভির পর্দায় তুলে দেবো। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন আমতা টিভি। কারেন্টটা পুড়েছে কালকে 10টার সময়, দেখা গেছে শোনা যাচ্ছে যে কারেন্টটা তখন লাগে না। পাশের দোকানদার ছিল, সেও বলছে আমি যাবার পরে ঘটনাটা ঘটেছে। কিন্তু কিছুদিন আগে আমতা এই দেওড়ার কাছে ওখানে একটা প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। তো এরকম করে কিসে হয়েছে বলছে যে মনে হচ্ছে শর্ট সার্কিটেই হয়েছে কারেন্টের ব্যাপারে। এখন এ তো বেচারি প্রচুর টাকা ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এটা দেখতে পরপর তিনটে দোকানই তো পুড়ে ছারকার হয়ে গেছে। মোটামুটি তো 50-60 লাখের মাল আছে আমার মোটামুটি, আমার অনুমান। এবার তার ভেতরে কি আছে বলতে পারবো না। এই নিয়ে আমি দেখছি বেচারি খুবই ক্ষতি আছে। আমাদেরই জানাশোনা সব পাড়ার আশপাশে। আমার নাম শেখ মান্নান, আমার বাড়ি হচ্ছে সোনামী তেঁতুলিয়াপাড়া। কি বলবেন? আমরা তো সকালে এসেছি, আমরা 8টা থেকে ডিউটি সেন্ট জেনাস কনভেন্ট স্কুল চাকরি করি। এসে শুনলাম, অনেকের মুখে শুনছি যে হঠাৎ করে আগুন ধরে গেছে। নিজে এসে দেখেছি যে আগুনটা জ্বলছে, তখন জ্বলেনি কিন্তু লোকের মুখে শুনছি। খারাপ লাগছে? খারাপ তো লাগবে স্যার, এতখানি দোকান, খারাপ লাগারই কথা। নাম কি, কোথায় বাড়ি? উমা কানার। বাড়ি কোথায়? উদং। মানে আমতার উদং? হ্যাঁ, আমতা। গতকালকে সোনালী ইলেকট্রিক কিভাবে পুড়লো যদি একটু বলতেন। কিভাবে পড়লো বলতে পারবো না, যেটা সবাই অনুমান করছে শর্ট সার্কিট, সবাই যেটা অনুমান করছে আর কি। ফায়ার ব্রিগেড, পুলিশ, জনগণ, আমরা প্রচুর লোক ছিলাম এখানে, পুরো গ্রামের লোকই দৌড়ে এসে চেষ্টা করে আপনার নেভাতে। টাইম মতন ফায়ার ব্রিগেড না আসলে পাশের দোকানটাকেও বাঁচানো যেত। আচ্ছা, একদম টাইমে ফায়ার ব্রিগেড এসেছে। কী কী আইটেম এখানে বিক্রি হতো? এখানে ইলেকট্রিকের সব কিছুই পাওয়া যেত, প্লাস ইলেকট্রনিক্স কিছুই পাওয়া যেত। তার থেকে আমতা কলাতলা থেকে একটু বাগনান হাই রোডের মধ্যে সবথেকে বড় সাজানো দোকান এবং প্রচুর স্টক এই দোকানটাতেই ছিল। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? আমার নাম সমর সাহু। বাড়ি কোথায় আপনার? গ্রামে। দেখুন, এবার খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমিও এই দোকানের সাথে যুক্ত এবং ওখানেই কর্মরত। এখানে ইলেকট্রিকের সমস্ত রকম ইলেকট্রিকের ছোটো পার্টস থেকে শুরু করে টোটাল মাইক্রো ওভেন সমস্ত ধরনের সমস্ত কিছু প্রোডাক্ট এখানে অ্যাভেলেবেল ছিল। আচ্ছা, স্টক, হিউজ স্টক। এবং এখন বর্তমানে সেটা এই পরিস্থিতিতেই এসে দাঁড়িয়েছে যে এখন আমরা প্রায় নিঃস্ব। ছিল না ফাইন্যান্স করা ছিল, সেটা দাদা ভালো বলতে পারবে, আমরা জানি না। মোটামুটি কতজন কর্মরত ছিলেন এই দোকানে? 8-9 জন। অফিসিয়ালি আরও বেশি। আচ্ছা, আরও বেশি। অফিসিয়ালি আমরা এখানে পার্মানেন্ট 8-9 জন ছিল। আচ্ছা দাদা, আপনার নামটা কি? সারেন চক্রবর্তী। এখানেই বাড়ি? এখানেই বাড়ি। আমার বাড়ি হচ্ছে সোনামী কালীতলা।